শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতিবারের মতো মা এবারও সেজে উঠছেন সোনার গয়নায়। উৎসবের উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল করে গেছেন। উৎসব উৎসারিতর সূচনা। প্রত্যেকবার এই দেবীপক্ষে আমরা মাকে গয়না পরাই। এই গয়নাটা আমাদের কাছে 10-15 দিনের জন্য থাকে। এই গয়নাটা ওরা পরিয়ে দেয়, আবার ওই গয়নাটা খুলে ওরা নিয়ে যায়। তো এটা মায়ের আমাদের বারোয়ারি পুজোর এই ধরনের গয়না বাংলায় এই প্রথম আমি মনে করি। এর অনেক আগে থেকে আমরা পরাচ্ছি, মা চেয়েছে তাই গয়না পড়ছে এখানে। এবারে কনসেপ্টটা হোয়াইটের ওপর আছে, সেই জন্য ম্যাচ করিয়ে গয়না তৈরি করা হয়েছে। ঠাকুরও দেখবেন, এবারে আমরা ঠাকুর সাবেকই হয়, কিন্তু ঠাকুরের কালারের গায়ে দেখবেন ঠাকুরের কাপড়টাও আমরা কাস্টমাইজ করেছি। এই ধরনের একটা জিনিস আমরা করেছি, এটা মনে হবে পাথরের মূর্তি, পাথরের মন্দির, কিন্তু এটা পাথরের না। আজকে আপনাদের দেখাবো, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুরুচি সঙ্গের থিম সঙ্গের উদ্বোধন উপলক্ষে ঢাক বাজাচ্ছেন অরূপ বিশ্বাস। আমরা রয়েছি সুরুচি সঙ্গে। এবছর 72 বছরে পা দিল সুরুচি সঙ্গ। তাদের এদিন থিম প্রকাশ হলো, তোমাকে দেখিয়ে দেবো। আহুতি, তাদের থিম হচ্ছে আহুতি, এবং সেই আহুতি তারা সাজিয়েছেন এখানে অনুশীলন সমিতির আগামী বছর হচ্ছে 125 বছর হবে, এবং সেই কারণেই তারা এবার অনুশীলন সমিতির ওপর থিম করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিল্পী অনির্বাণ দাস তিনি এই থিম সাজিয়েছেন, এবং তার মতো করেই কিন্তু এখানে আলোকসজ্জাও করা হয়েছে। আজকে থিম সং প্রকাশ করা হয়েছে, যার গীতিকার এবং সুরকার উভয়ই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু হচ্ছে প্লাস্টার কেটে কেটে তৈরি করা হয়েছে। বিপ্লবী বারিন ঘোষ থেকে তোমার ঋষি অরবিন্দ, তাদের সবাইয়ের ছবি রয়েছে। সামনে আমরা ঢুকেই প্রবেশ করে দেখতে পাবো যে ক্ষুদিরাম বসু, তার ছবি রয়েছে, এবং তার ডেথ সার্টিফিকেট সেটাও একটা রয়েছে। অন্যদিকে তোমাকে আর একটা জিনিস দেখিয়ে দেবো। এই প্রথম একটা জিনিস আমরা পেলাম, যেটা হচ্ছে প্রেস, এখানে হচ্ছে থিম সঙের ওপর একটা নোট, থিম নোট তারা বলছেন, এবং এই থিম নোটটা তৈরি করা হয়েছে। বিপ্লবীরা এরকম বই, সেই বইয়ের ভেতরে কিন্তু তারা তাদের যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র তারা রাখতেন। তো এই যে বইটা প্রকাশ করা হয়েছে, এই বইটাকেও সেরকমভাবেই করা হয়েছে যে এই বইয়ের ভেতরে বিপ্লবীরা এরকমভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতেন। সেই হিসেবে এই আহুতি অনুশীলন সমিতির বীর সেনানীদের স্মৃতিতে উৎসর্গীকৃত এই একটা আলাদাভাবে নোটও বের করা হয়েছে। অর্থাৎ একদিকে থিম নোট, তার পাশাপাশি থিম সং, যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গীতিকার এবং সুরকার, এবং তার পাশাপাশি আমরা এখানে রয়েছি, যেখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এইটা পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু বিপ্লবীদের চিত্র তুলে ধরা হয়েছে। যে বীর বিপ্লবীরা তাদের জীবনদানের মধ্যে দিয়ে, আত্মবলিদানের মধ্যে দিয়ে আজকে এই স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা। বিশেষ করে স্বাধীনতা আন্দোলনে বাংলা যে পথ দেখিয়েছিল, বাংলা থেকে যে স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল, সেটাকেই এই প্রজন্মের কাছে তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ। এবং সেই কারণেই এবছর আমরা আহুতি মানে অনুশীলন সমিতির আগামী বছর প্রাক 125 বছর, সেটাকেই তুলে ধরেছি। এবং অনুশীলন সমিতির সঙ্গে যে সমস্ত বীর বিপ্লবীরা জড়িত ছিলেন, এখানে আমরা তাদেরই রাখার চেষ্টা করেছি, তাদেরই কীর্তিকাথা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং বিশেষ করে আমি অভিনন্দন জানাবো শিল্পীকে, যে একটা প্লাস্টার, এটা পুরনো বাড়ি, এটা একটা পুরনো পরিত্যক্ত জেল, সেই পরিত্যক্ত জেলে সেই যাদের জীবনটাই জেলে কেটেছে, তাদের সেই প্লাস্টারগুলো কেটে কেটে তাদের মুখমণ্ডল তৈরি করে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ইটস এ ট্রিমেন্ডাস ওয়ার্ক। স্বাধীনতা আন্দোলনে এটা দেশের স্বাধীনতা, এর মধ্যে রাজনীতি যারা করেন আমি মনে করি তারা ভুল করে। যারা জীবন দিয়েছেন তারা কোনো দল মত নির্বিশেষে শুধু দেশমাতৃকাকে থেকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তারা জীবন দিয়েছেন। ফলে এটাকে আমাদের সবার স্যালুট করা উচিত। যারা যেভাবে করেন, তারা রাজনীতিকভাবে এটা করেন, আমি তাদের বিশ্বাস করি না। আমি মনে করি একজন ভারতীয় হিসেবে যে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেটা এই মানুষগুলোর জন্য। আমাদের কাছে এরাই ভগবান।
আজ মহালয়া আর আজ একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী, যেখানে রাজ্যবাসীকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর পোস্ট, দরজায় করা নাড়ছে দুর্গাপুজো, আলোয় ভরে উঠুক জীবন, মা দুর্গার আশীর্বাদ শক্তি দিক, স্থায়ী আনন্দ এবং সুস্বাস্থ্য কামনা করি। মহালয়ার সকালে পুজোর শুভেচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্ধকারে আলোর প্রতীক মহালয়া, সকলকে আন্তরিক শুভেচ্ছা। মা দুর্গা আমাদের জীবনে সাহস, করুণা এবং আশা জাগিয়ে তুলুন। উৎসবের মরশুম ঐক্যের শক্তি এবং ঐক্য উদযাপনের আনন্দের কথা মনে করিয়ে দিক। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহালয়া উপলক্ষে কাঁথিতে আজকে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্যান্ডেলের উদ্বোধন করেন, আর তাকেই আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। হিন্দু পরম্পরা মেনে বিপক্ষে পঞ্জিকা দেওয়া তারিখ এবং সময় পুজোতে অংশগ্রহণ করবেন। পুজোতে কোনো সমঝোতা হবে না, পুজোতে সেকুলারিজমের কোনো স্থান নেই। পুজো হবে হিন্দু মত রীতি নীতি পঞ্জিকা অনুযায়ী, তার বাইরে উৎসবে সবাই সামিল হবেন এবং নিশ্চয়ই আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের হিন্দুদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো সুখকর হবে, মধুময় হবে। পক্ষে মণ্ডপ উদ্বোধন হয় না, উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন। একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব পরেছেন, বৃষ্টি পড়লে ছাতা দেওয়া যায়, তার জন্য হিজাব লাগে। মুখ্যমন্ত্রী উদ্বোধন কি করেছেন? মুখ্যমন্ত্রী পরিষ্কার ওখানে ফিতে কেটেছেন, মণ্ডপ যে বাইরে এবং তার বাইরে মঞ্চে ছিলেন, জানেন না, মিথ্যে কথা বলছেন, উনি প্রবেশও করেননি। এইটা হচ্ছে আবার সেই কুৎসা বিভ্রান্তি তৈরি করা। মায়ের পুজো এনারা করবেন কি করে? এত কুৎসা, একটু ভুল কথা, অসত্য কথা বলে কোনো হিন্দুদের ঠেকা তিনি নেননি। এবং হিন্দু সমাজের এবং মায়ের পুজোতে যারা ব্রতী হয়েছেন তারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে কেন তারা এই অসত্য কথাটা বলছেন, তাই তার মধ্যে তারা ঢুকতেই চান না। পুজো হচ্ছে, যারা বলতেন পুজো হতো না তাদের সেই বক্তব্যকে বদল করে তাদেরকে মানতে হচ্ছে যে হ্যাঁ, এখানে তো দুর্গাপুজো হয়। ফলে তিনি হিন্দুত্ব আচার এই সমস্ত আমাদেরকে শেখাবেন না। এইটা হচ্ছে, আবার বলি, বিভ্রান্তি তৈরি করে।